শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। খোলা আকাশের তলায় চারিদিকে আগুন জ্বালিয়ে আমরা যখন ডেহরির জঙ্গলে রাত কাটাচ্ছি, এমন সময় দুটো চিতাবাঘ তাদের রক্তলোলুপ দৃষ্টিতে আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ করছে। সেই সময় হাতা জোড়াটি দেখে মোটামুটি স্থির হলো বটে, কিন্তু হরানন্দজি বললেন, এই সময় যদি মহাত্মা অর্থাৎ নাঙ্গা মহাত্মা থাকতেন তাহলে হয়তো আমরা কোনোক্রমে উদ্ধার পেতাম। আমাদেরকেও বোধহয় এবার বাঘের পেটেই যেতে হবে, নইলে সেই যোগীশ্বরকে তো আমরা হারিয়েছি শূলপাণেশ্বর মহাদেবের মন্দিরে। আমি বললাম, সেই রকম যোগীশ্বর এই নর্মদার উত্তর তটে সীতামাইর জঙ্গলে আমি দেখে এসেছি। অনন্ত যোগৈশ্বর্যের অধিকারী তিনি। হরানন্দজি বললেন, কে তিনি, কি নাম তাঁর? সংযত চিত্তে স্মরণ করুন তাকে। যো যস্য হৃদং নহি তস্য দূরং। যোগীশ্বর যদি হন তাহলে আপনার কাতর প্রার্থনায় তাঁর কৃপা দৃষ্টি আমাদের উপর পড়তে পারে। হিরণ্ময় আনন্দজির কথায় আমি সেই অগ্নিবেষ্টিত স্থানে বসে পড়েই বাবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মহাত্মা সোমানন্দজিকে স্মরণ করতে লাগলাম। আধ ঘন্টা কাটতে না কাটতেই হরানন্দজি বললেন, ফিকে জ্যোৎস্নায় দেখতে পাচ্ছি কে যেন নর্মদা গর্ভ হতে টলতে টলতে কি যেন বলতে বলতে উঠে আসছেন। তার কথা শুনেই আমি তিড়িং করে লাফিয়ে উঠে সুচাগ্র দৃষ্টিতে তাকিয়ে রইলাম নর্মদার দিকে। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। এতদিন ধরে মায়ের এই অপার করুণার কথা আপনাদের কাছে বর্ণন করে চলেছি, আপনারাও শুনছেন, তাই আপনাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতার ঋণী। তাহলে শুরু করি। আনন্দে আমার মন নেচে উঠল। তিনি আসছেন, তিনি আসছেন। সেই একই রকম টলতে টলতে আর অসংবদ্ধ প্রলাপের মতো বলতে বলতে আসছেন। জম বেটা ভাই দুমুখ থলি, তাই জন্য ওর আঁত খালি। ও কেবল খাচ্ছে খাচ্ছে, ওর পেটে কি কিছু থাকছে থাকছে থাকছে? যেও আছে থেকেও নাই, তেমনি তুমি আর আমি রে ভাই। আমরা মরে বাঁচি, বেঁচে মরি মা নর্মদার একই বিষম চাতুরি। স্বরূপের বাজারে থাকি, সন্ধ্যে খেপা বেড়া শেখা, চিনতে নাড়লে ধরবি কি? কালার সঙ্গে বোবার কথা হয়, কালা গিয়ে শরণ মাগে শূলপাণির কাছে, কে পাবে নির্ণয়? আর অন্ধ গিয়ে রূপ নিহারে তার মর্ম কথা বলবো কি? মরার সঙ্গে মরা ভেসে যায়, যে আনতে ধরতে গেলে হাবুডুবু খায়। সে মরা নয় গো রসের গোড়া, তার রূপেতে দিয়ে আঁখি। এখন পথ আর পথে চলা, যে জায়গা যত বড় সেখানে যাওয়ার পথও তত বেশি। শূলপাণি যখন উপনিষদের পরাগতি, বেদের সেই মহান প্রভুর বই, সেই হিরণ্ময় কোষের নিষ্কল ব্রহ্ম, তখন সেখানে পৌঁছবার পথও অসংখ্য অগণ্য। এই পর্যন্ত বলতে বলতে তাকে চিতাবাঘগুলো ঘিরে ধরল। আমার সঙ্গীরা সব ভয়ে চোখে ঢাকা দিল। আমি অস্থির হয়ে লাঠিতে ভর দিয়ে আগুনের পাঁচিল ডিঙে তার দিকে ছুটতে লাগলাম। দেখলাম তিনি দুটো বাঘের গালে দুই চড় কষিয়ে বললেন, ভাগ 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 এখান থেকে। তোদেরকে বলেছিলাম না বামুনের মাংস তেতো? অট্টাট্ট হাসিতে ফেটে পড়ে তিনি বললেন, ভয়ে ভাগছিস কেন? শেষ কথা শুনে যা। তোরা সব ব্রজের মানুষ, ব্রজ ব্রজ ব্রজ, এগিয়ে চল। হিংসার পশুজনি ত্যাগ করে ভালোবাসার জনিতে জন্ম নে, জিঘাংসা লোপ পাবে, তখন তোদের বুকেও ভালোবাসার ফুল ফুটবে। আমি ছুটে গিয়ে তার দু পা জড়িয়ে ধরলাম। আমার পিঠে চাপড় মেরে বললেন, হ্যাঁ রে বামুন ছানা, ডেহরির পাহাড়ে উঠে তোর বাবাকে ডাকতে ভুললি কেন? বাবাকে ডাকতে ডাকতে জঙ্গল পথে হাঁটলে তোদের কোনো বিপত্তি ঘটতো না। বাবাকে ডাকলে, তার নাম নিলে, জগতের যিনি বাবা
সেই ত্রিশূলেশ্বর অর্থাৎ ত্রিশূল পানি ত্রিশূল হাতে তোর সঙ্গে ঘুরে বেড়াতেন। ওই মুখ পোড়া সাধুগুলো তো নিজেদের বাপ মার নাম ভুলে বসে আছে, সেই জন্যই তো ওরা বাঘের পেটে যায়। নিজের বাপ মাকে ইষ্ট ভাবতে পারলে কোনো দুর্দশা ঘটে না। নে কানমোলা খা। এত রাত্রে মা নর্মদার হুকুমে আমাকে ছুটে আসতে হয়েছে। আমি তো কানমোলা খেলাম বারবার। 5টা বাজতে যায়, সকাল হয়ে আসছে, তবুও ঘোর কুয়াশার জন্য চারদিক অন্ধকারে ঠেকে আছে। বাঘগুলোকে প্রাণপণ দৌড়ে পালিয়ে যেতে দেখে 5টা কমণ্ডলুর জল এক জায়গায় ঢেলে সেখানকার আগুনটা নিভিয়ে দিলেন দণ্ডির দল। তারপর নিজেদের ঝোলা গাঁটরি গুছিয়ে নিয়ে আগুনের প্রাকার থেকে একে একে বেরিয়ে এলেন সবাই। এতগুলো ভয়ানক জিঘাংসু চিতাবাঘকে যোগ বলে কাবু করতে দেখে তারা একে একে এসে যোগীশ্বর সোমানন্দজির চরণতলে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মহাত্মা কারো দিকে না তাকিয়ে ভাব বিহ্বল কণ্ঠে মা নর্মদার দিকে তাকিয়ে আপন মনে বলে যেতে লাগলেন, মা গো, সকলেই তোর জলময়ী রূপটা দেখে, ভাবে তোর তটে তটে দুর্গম পাহাড় পর্বত আর ঘন ঘোর জঙ্গল ছাড়া আর কী বা আছে। তবু কেন ঋষিরা বৈদিক যুগ থেকে তোরই তটে বসে তপস্যা করে গেলেন বল তো মা? সংসারী লোককে কি করে বুঝাই বলতো যে তাপ সহাই বড় তপস্যা। যোগাসনে বসে নাক মুখ খিচে শ্বাস টেনে নানা মুদ্রার কসরত করলেই কি যোগ হয়? অনেকে ভাবে এই মর্তলোকে তারা যেসব দেবদেবী দেখছে তাদের গায়ে কত আভরণ, কত অলংকার। যোগ দৃষ্টিতে অনেক শুদ্ধচিত্ত যোগী শালঙ্কারা দেবীর জ্যোতির্ময় রূপ দর্শন করেছেন বলে শুনি। তাঁরা যে মিথ্যার জাল বুনে গেছেন এ কথা আমি বলছি না, তবে তোকে মা যারা কেবল নিরাকার দেখে তারা জানে না তোর কত আভরণ। এই বলে তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন। আমরা যে যার ঝোলা গাঁটরি তুলে নিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম। টলতে টলতে তিনি ভাবের ঘরে কখনো নাচতে নাচতে গিয়ে চললেন, নাই আভরণ এমন কথা কেউ এনো না মুখে আর, রেবা মাই করতে পারেন অলংকারের অহংকার। এ জগৎ বটে মা তোমার অলংকার সাজানো থাল, প্রাতর মধ্য সায়ংকালে সাজায়ে দেন মহাকাল। আবার নিশাকালে বদলে পড়ায় তাতে আলো আধার দুই দেখা যায়। বল মা, তবে কার মা? ভাব, এত আছে অলংকার। কে বলে মোর রেবা মায়ের অলংকারের অপ্রতুল? পরেন তিনি স্থির তড়িতের সুতায় গাঁথা তারার ফুল। পরে থাকেন মা নর্মদা ইন্দ্রধনুর একা বলি, স্বয়ং বৈজয়ন্তী হয়ে পড়বেন কেন বৈজয়ন্তী নলি? জীবের জীবন নাশার নোলক তা তো জানে সর্বজন। পদ্মপত্রে জলের মতো দোলে যে তা সর্বক্ষণ। জ্ঞান সমুদ্রের মহারতন শ্রুতি যে তার কর্ণভূষণ। মুকুট যে তার সদানন্দ, নাসেন ভবের যতেক কালী। বরাভয় মার হাতের বলয় তা তো সবার জানা কথা। মা যে করুণার কঙ্কন পরেন, মুক্তিফলের মালা গাঁথা। মা যন্ত্রে কায়া ঢাকি সদা সঙ্গোপনে থাকি, নিতম্বে সতত পরি সপ্ত সিন্ধুর চন্দ্রহার। অষ্টসিদ্ধির নূপুর পরেন তাই তো মায়ের অনুরাগ। পুণ্য গন্ধ স্বরূপিণী স্বয়ং শ্রী মার অঙ্গরাগ। ব্রহ্মাত্মায়ের অলক্তের জল, কেশব তাহার চোখের কাজল। কালানল তাম্বুল তিনি চর্বণ করেন বারংবার। গোবিন্দ দেখেছি মাগো শুধাইলে বলবে সেও, বাছা বাছা কাঁচা মেঘের আমলা বেটে মাথায় দাও।
পোহাইলে বিভাবরী, শিশু সূর্যের সিঁদুর পরি, চাঁদ বেটে চন্দনের ফোঁটা দিয়ে থাকো অনিবার। কে বলে তুমি কেবল নিরাকারা, নাইকো তোমার অলংকার। এখানে বৈজয়ন্তী শব্দের সাধারণ অর্থ হলো ধ্বজা বা পতাকা। অন্য অর্থ জানু পর্যন্ত লম্বিত পঞ্চবর্ণময়ী মালা। ভাবাবেগে এইরকম সুর করে ছড়া আবৃত্তি করতে করতে স্থির হয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন। মুখে তাঁর অলৌকিক হাস্যোচ্ছটা। আমরা স্তম্ভিত হয়ে তাকে চারদিক থেকে ঘিরে দাঁড়িয়ে পড়লাম। স্বামী হিরণ্ময় আনন্দজিকে দেখলাম তদবস্থায় তাঁর পাদস্পর্শ করার জন্য তিনি যেন আকুপাকু করছেন। পাছে বুড়ো স্বামীজি তাকে ছুঁয়ে ফেলেন। এজন্য আমি গায়ের জোরে তাকে দূরে টেনে নিয়ে গিয়ে মৃদু কণ্ঠে ধমক দিয়ে বললাম, স্বামীজি ऐसा मत कीजिए। সমাধিবান যোগীরা যখন সমাধিস্থ হন তখন স্বাভাবিকভাবে তাঁরা বুদ্ধিত না হওয়া পর্যন্ত তাঁদেরকে স্পর্শ করতে নাই। ওই সময় তাঁদেরকে স্পর্শ করলে তাঁদের দেহ ত্যাগ পর্যন্ত ঘটে যেতে পারে। কিন্তু সংসারী লোক সাধারণত খুব লোভী ও স্বার্থপর হয়। যোগীর দেহ যায় যাক, সেদিকে তারা ভ্রুক্ষেপ করে না। নিজের স্বার্থ সিদ্ধির ধান্দায় তারা মশগুল থাকে। মনে ভাবে সমাধিস্থ যোগীর ওই সময় পাদস্পর্শ করলে তাঁর দেহ বিচ্ছুরিত চৈতন্য শক্তি তাঁর দেহস্থ সব কালিমা টেনে নেবে, তার পরমার্থ লাভ হবে। কিন্তু ভ্রমান্ধ সংসারী লোকের এ ধারণা সম্পূর্ণ ভুল। আপনার মতো বৃদ্ধ সন্ন্যাসী বদ্ধ গৃহীর মতো আচরণ করবেন কেন? আমার কথা তার কানে ঢুকলো বলে মনে হলো না। উল্টে রেগে গিয়ে তিনি বলতে লাগলেন, এ বিষয়ে তোমাকে কোনো উপদেশ দিতে হবে না। তুমি বরং বলো, তুমি কি একে আগে থেকে চিনতে? তোমার সঙ্গে এর কোথায় পরিচয় হয়েছিল? উনি কি দীক্ষা দেন? তুমি কি ওর কাছে দীক্ষা নিয়েছো? আমি হাত জোড় করে বললাম, ওর সমাধি ভাঙা পর্যন্ত অপেক্ষা করুন। আপনি নিজেই জিজ্ঞাসা করবেন ওকে, ওর কাছেই আপনার সমূহ প্রশ্নের উত্তর পাবেন। আমাকে এখন রেহাই দিন। এই বলে আমি তাড়াতাড়ি মহাত্মার কাছে ফিরে এলাম। তিনি একই অবস্থায় চিত্রার্পিতবৎ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। সকাল 8টা বেজে গেছে। পর্বত শীর্ষে সূর্যোদয় হয়েছে। সেই সূর্যরশ্মি তাঁর মুখে পড়ায় তাঁর মুখমণ্ডল আরও উজ্জ্বলতর হয়ে উঠেছে। এই রকম তাঁর জ্যোতির্দীপ্ত মুখমণ্ডল দেখেছিলাম উত্তর তটের সীতামায়ের জঙ্গলে, সীতামায়ের মন্দিরে রাত্রিকালে যখন তিনি নিদ্রিতবৎ ছিলেন। গভীর রাত্রে আমার ঘুম ভেঙে যেতে তাঁর দিকে নজর পড়ায় দেখেছিলাম তাঁর মুখমণ্ডলকে ঘিরে রয়েছে একটা জ্যোতির্বলয়, ইংরেজিতে যাকে বলা হয় অরা অফ লাইট। আমি, হরানন্দজি এবং রঞ্জন তাকে ঘিরে দাঁড়িয়ে রইলাম। সন্ন্যাসীরা দল বেঁধে ঝর্ণার দিকে গেলেন প্রাতকৃত্য সারতে। ঘণ্টাখানিক পরে যখন ফিরে এলেন তখনও মহাত্মা চিত্রার্পিতবৎ একইভাবে দাঁড়িয়েছেন। আমরা 3 জন ঘিরে দাঁড়িয়েছিলাম। যদি উত্থানের সময় শীতকম্প, শিহরণ ইত্যাদি সাধারণ যোগীর ক্ষেত্রে যেমন শোনা যায় আর কি, সেই ধরনের কিছু হয়ে তিনি যদি পড়ে যান সেই আশায়। কিন্তু সেসব কল্পনা বৃথা। তাঁর শ্রীঅঙ্গ 3 বার শিহরিত হলো বটে, কিন্তু তার মধ্যে পতন ও মূর্ছার কোনো ঢং দেখতে পেলাম না। তিনি বুদ্ধিত হওয়ার সঙ্গে সঙ্গে খিলখিল করে হাসতে হাসতে নর্মদার দিকে তাকিয়ে আনন্দ গদগদ কণ্ঠে বলে উঠলেন, তুমি তোমার রইলে ভুলে, আমি পাগল নিয়ে সারা হই। হাসে কাঁদে সদাই ফোলা, জানে না মা আমা বই। দিতে হয় মা মুখে তুলে, না হয় খেতে যায় না ভুলে। ভোলার কথা ভাবতে গেলে আমাতে আর আমি নাই। আবার খিলখিল করে হাসি। হাসতে হাসতেই তিনি একটি উঁচু পাথরের উপর বসে পড়লেন। তিনি বসে পড়তেই প্রণামের হিড়িক পড়ে গেল। দূর থেকে সবাই প্রণাম করলেন।
হিরণ্ময় আনন্দজি প্রথমেই প্রশ্ন করলেন, আপনি শৈলেন্দ্র নারায়ণজিকে দেখা হতেই বললেন? সে ভয়ঙ্কর দেহরি পাহাড় অতিক্রম করতে করতে পিতৃনাম স্মরণ করেনি বলে, আর আমরাও তা করিনি বলেই নাকি বিপত্তির মুখে পড়েছিলাম। আমাদের দুই সাথী বাঘের মুখে প্রাণ হারিয়েছে। আমরাও প্রত্যেকে অবর্ণনীয় দুর্দশা ভোগ করেছি। আপনার এ কথা আমি মানতে পারছি না, কারণ আমরা তো এক মুহূর্তের জন্য হরনর্মদে মন্ত্র জপ করতে ছাড়িনি। হরনর্মদে মন্ত্র স্মরণের চেয়ে কি পিতৃনাম বেশি শক্তিশালী? আজ তবে এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।